যেখানে সময় থেমে যায়, যেখানে মৃত্যু পরাজিত হয়। এই এক চিরন্তন স্পন্দন, এই এক অনন্ত সময়ের প্রবাহ। স্বাগতম আপনাকে মহাশ্মশান, মুক্তিক্ষেত্র, জ্ঞানের তীর্থ, মহানগরী কাশীতে। নমস্কার সবাইকে। এটা একটা অন্য রকমের ডকুমেন্টারি টাইপের ভিডিও হতে চলেছে, তো চলুন দেখতে থাকি। শাস্ত্রে বর্ণিত আছে যে ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্বের বিতর্ক চলাকালীন মহাদেবের উপস্থিতিতে তৈরি হয় এক অনন্তময় জ্যোতির্স্তম্ভ। ব্রহ্মা উপরে খুঁজলেন শেষ, বিষ্ণু নিচে খুঁজলেন এর ভিত্তি, কিন্তু কেউই সীমানা পেলেন না। এই অনন্ত জ্যোতির্লিঙ্গই পরে অবতীর্ণ হয় মানব সভ্যতার হৃদয়ে কাশী বিশ্বনাথ মন্দির রূপে। গর্ভগৃহে অবস্থিত জ্যোতির্লিঙ্গ নীরব, স্থির, অথচ সর্বশক্তিমান। ভক্তদের বিশ্বাস, একবার বিশ্বনাথ দর্শন মানে অনেক জন্মের পাপ মোচন করতে সক্ষম হয়। এই সরু অলিগলি যেন হাজার বছরের তপস্যার করিডর। প্রতিটি দেওয়াল, প্রতিটি ধূপের গন্ধ যেন মুক্তির প্রতিশ্রুতি বহন করে। শতাব্দীর পর শতাব্দী আক্রমণ, ধ্বংস এবং পুনর্নির্মাণ। বর্তমান মন্দিরের পুনর্জন্ম ঘটে অষ্টাদশ শতকে রানী অহল্যাবাই হোলকারের হাতে। এরপর স্বর্ণ শিখর দান করেন মহারাজা রঞ্জিত সিং। বারবার ধ্বংস হয়েছে মন্দিরের কাঠামো, কিন্তু বিশ্বাস রয়েছে অক্ষয়। কাশী মহাশ্মশান, মুক্তির নগরী। কিন্তু জানেন কি, এই মহানগরীরও একজন রক্ষক রয়েছে। তিনি হলেন কাল ভৈরব। লোককথা বলে কাশীতে আগমন ও প্রস্থান সব তাঁরই ইচ্ছাতে হয়ে থাকে, তাই তাকে বলা হয় কাশীর কোতোয়াল। কাশীর সবচেয়ে গভীর সত্য লুকিয়ে আছে মণিকর্ণিকা ঘাটে। এখানে চিতা কখনো নেবে না। মৃত্যু এখানে ভয়ের নয়, এ এক চূড়ান্ত মুক্তি। কাশী শেখায় জীবন ক্ষণস্থায়ী, আত্মা চিরন্তন। মন্দিরের অদূরেই প্রবাহিত হয় অনন্ত গঙ্গা। বিশেষ করে দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যার আরতি যেন এক আকাশ ও পৃথিবীর মিলনযোগ্য। অগ্নিশিখা উঠে যায় আকাশের দিকে, মন্ত্রের কম্পন মিশে যায় বাতাসে, ঘণ্টার ধ্বনি ভেঙে দেয় নীরবতা। এটি কেবল আচার নয়, এটি মহাবিশ্বের সঙ্গে মানবাত্মার সংলাপ। আধ্যাত্মিকতার পাশাপাশি কাশী জ্ঞানেরও আধার। বেনারস হিন্দু ইউনিভার্সিটি এশিয়ার অন্যতম আবাসিক বিশ্ববিদ্যালয়, প্রাচীন ও আধুনিক শিক্ষার এক অপূর্ব মেলবন্ধন। কাশী মানেই বেনারসি শাড়ির ঐতিহ্য, কলির মোড়ের চা আর বিখ্যাত বেনারসি পান। এখানে প্রতিটি স্বাদেই মিশে আছে শতাব্দীর সংস্কৃতি। কাশী শেখাই তুমি দেহ নও, তুমি সময় নও, তুমি জন্ম মৃত্যুর চক্রও নও, তুমি চৈতন্য। মোক্ষ মানে স্থান পরিবর্তন নয়, চেতনার উত্তরণ।